আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যে অঙ্কটি সমাধান করাবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2023 সালে। তো এখানে একটা সমীকরণ দেওয়া আছে ইকুয়াল এ বি নট সি, আর একটা চিত্র দেওয়া আছে। এখন আসো প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে অ্যাডার কি, খ অংশে বলা হয়েছে পি প্লাস ওয়ান সমান ওয়ান ব্যাখ্যা করো। আজকে এই চারটা প্রশ্ন আমি সমাধান করাবো। এখানে দেওয়া আছে দুইটা প্রশ্ন আর এখানে লেখা আছে দুইটা প্রশ্ন। এবার হচ্ছে উদ্দীপকের চিত্র একের লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো। খ অংশে বলা হয়েছে উদ্দীপকের চিত্র 2 এ লজিক গেট দ্বারা চিত্র একের লজিক ফাংশনটি লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়, লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো। এখন আসো প্রথম প্রশ্ন বলা হয়েছে অ্যাডার কি। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে বলতো, অ্যাডার কি? অ্যাডার হচ্ছে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি সংখ্যা যোগ করা হয় তা হচ্ছে অ্যাডার। এতটুকু আমরা লিখব। খ অংশে বলা হয়েছে পি প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা আমরা এভাবে লিখব, পি প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান এটি বুলিয়ান উপপাদ্য যেখানে পি ও ওয়ান দুটি চলক, আবার ইলেকট্রনিক সুইচের ক্ষেত্রে দুইটি ইনপুট থাকে যার একটি ওয়ান অপরটি অফ, যেখানে ওয়ানকে ওয়ান দ্বারা এবং অফকে জিরো দ্বারা নির্দেশ করে। নিচে পি এর মান ওয়ান ও জিরো ধরে পি প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান প্রমাণ করে দেখানো হলো। এখন আমরা প্রমাণটা করে দেব। দেখো দড়ি পি সমান জিরো, প্রথমে আমরা কি ধরে লিখবো, দড়ি পি সমান জিরো, পি প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান, পি এর মান হচ্ছে জিরো প্লাস প্লাস ওয়ান ওয়ান ইকুয়াল ওয়ান। দাও জিরোর সাথে যদি আমরা ওয়ান যোগ করি, যোগফল কত হয় বলতো, ওয়ান হয়। আর হচ্ছে আমরা পি এর মান আমরা প্রথমে কত লিখবো, জিরো। এখন সব পি এর মান যদি জিরো, পি এর পরিবর্তে আমরা জিরো বসাবো, পরে প্লাস প্লাস ওয়ান ওয়ান ইকুয়াল আমার কথা ছিল তো ওয়ান। এটা হচ্ছে প্রমাণিত। পরে আমরা আবার ধরবো, আগে আমরা পি সমান জিরো দিয়ে করলাম, এখন আমরা পি সমান ওয়ান দিয়ে করবো। তো ধরি পি সমান ওয়ান, তো পি এর পরিবর্তে যে পি প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান, এটা আমরা প্রমাণ করবো। তো পি, এই যে আমরা পি এর পরিবর্তে আমরা পি এর মান বসাবো। পি এর মান কত আসছে বলতো, ওয়ান প্লাস প্লাস এখানে কত আসছে বলতো, ওয়ান। মানে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হয় বলতো, ওয়ান হয়। এই যে প্রমাণিত। অর্থাৎ পি এর মান জিরো ও ওয়ান যাই হোক না কেন আউটপুট সর্বদা কি হবে, ওয়ান হবে। তাই আমরা লিখতে পারি কি, পি প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান। এতটুকু আমরা শুধু লিখবো। পরে আসো গ অংশ বলেছে উদ্দীপকের চিত্র এক এর লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো। এখন আমরা এটা সমাধান করব। আমরা প্রথমে যেটা লিখবো কি, উদ্দীপকে উল্লিখিত চিত্র এক হলো এফ ইকুয়াল এ বি নট সি লিখবো। লিখে পরে লিখবো এর লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করা হলো। এখন আসো আমরা প্রথম এফ এর মানটা লিখবো। এফ এর মানটা কি আছে বলতো, এফ ইকুয়াল কি আছে, এ বি নট সি। এখন এর আমরা সত্যক সারণী তৈরি করব। আমরা কি এফ ইকুয়াল কি এ বি নট সি এর সত্যক সারণী তৈরি করব। আচ্ছা আমরা প্রথমে এখানে লিখবো, এখানে ইনপুট করা আছে বলতো তিনটে, কি আছে, এ বি সি। এখানে ইনপুট করা আছে বলতো আমার তিনটে। তা তিনটে ইনপুট হলে আমার রো সংখ্যা কয়টা হবে বলতো, আটটা। কারণ আমরা সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন, এন এর পরিবর্তে এন এর মান বসাও, এন এর মান হচ্ছে থ্রি, তো টু এর উপরে থ্রি দিলে কত হয়, এইট। তাহলে আমার রো সংখ্যা হচ্ছে আটটি। এখন আমরা আটটি রো করব। এখন আমরা প্রথমে টেবিলটা অঙ্কন করলাম, করার পরে আমি ইনপুটগুলো বসাবো। ইনপুট কী কী আছে বলতো, এ আছে, এই যে আমি একটা এ বসাবো। পরে কী আছে বলতো, বি আছে, এই যে আমরা বি বসাবো। পরে কী আছে, বি নোট। পরে আছে সি, এই যে আমরা সি বসাবো। সি বসানোর পরে আমার কী আছে বলতো, বি নোট আছে, আমরা বি নোট বসাবো। পরে হচ্ছে এফ ইকুয়াল এ বি নোট সি। আমরা প্রথমে যে কাজটা, এখানে ইনপুট কয়টা আছে বলতো, তিনটি। তাহলে আমরা তিনটি ইনপুট বসাবো, এ বি সি, তিনটি ইনপুট বসালাম। পরে কি আছে, বি নোট, এই যে আমরা বি নোট বসালাম। পরে এ বি নোট সি, এই যে আমরা বসালাম এ বি নোট সি। এখন আসো আমার গড় কয়টা আছে বলতো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গড় আছে। এখন নিয়ম হচ্ছে আটটা গড় থাকলে আটের অর্ধেক করো। প্রথম কাজ কি, আটের অর্ধেক করো। তা আটের অর্ধেক হচ্ছে কত বলতো, ফোর। আটের অর্ধেক কত আছে, চার। তাহলে চারটা জিরো চারটে ওয়ান বসাবো। তাহলে এখানে আমরা অর্ধেক করলে কী হয়, চারটে ঘর পাচ্ছি। তো চারটা জিরো বসাবো আর চারটে আমরা ওয়ান বসাবো। এই যে আমরা চারটে ওয়ান বসালাম। এক কথা নিয়ম হচ্ছে আমার এখানে জয়টা গড় থাকবে এর অর্ধেক জিরো অর্ধেক ওয়ান, যেহেতু আমার টোটাল গড় হচ্ছে আটটা, তা আটের অর্ধেক হচ্ছে কি চার। তা চারটা জিরো হবে আর চারটে ওয়ান হবে। এই যে আমরা চারটা জিরো চারটে ওয়ান বসালাম। বসানোর পর এই চারে অর্ধেক করো, তা দুই, তা দুইটা জিরো দুইটা ওয়ান। পরে গড় হচ্ছে কি দুইটা জিরো দুইটা ওয়ান, এই যে দুইটা জিরো দুইটা ওয়ান বসাবো।
আমরা বলতেছি প্রথম কাজ হচ্ছে 4টা 0 4টা 1, পর হচ্ছে 2টা 0 2টা 1, পর হচ্ছে কি 1টা 0 1টা 1, যে 1টা 0 1টা 1 বসাও, যে আমরা 1টা 0 1টা 1 বসালাম। আবার বলতেছি আমার এই কলামগুলা, এই যে গড়গুলো আছে এই গড়গুলো পূরণ করা হচ্ছে প্রথমে কয়টা আছে 8টা, 8টা থাকলে কি 4টা 0 4টা 1, পর হচ্ছে 2টা 0 2টা 1, পর হচ্ছে 1টা 0 1টা 1 বসাবো। বসানোর পরে এখানে আসো, এখানে কি আছে বলতো বি নোট। বি নোট মানে কি বি এর বিপরীত। বি নোট মানে কি বলতো বি এর বিপরীত। এখন আসো বি এর মান যদি 0 হয় তাহলে বি নোটের মান হচ্ছে 1, বি এর মান যদি 1 হয় তাহলে বি এর মান হচ্ছে কি, বি নোটের মান হচ্ছে কি বলতো 0। এখন আসো বি এর মান কত আছে 0, 0 থাকলে আমরা কি 1 বসাবো, বিপরীত 0 থাকলে আমরা 1 বসাবো, 1 থাকলে আমরা কি বসাবো বলতো 0, মানে বিপরীত বসাও। এই যে বি এর মান হচ্ছে 1 তাই বি নোটের মান হচ্ছে 0, বি এর মান হচ্ছে 0 তাহলে বি নোটের মান হচ্ছে কত বলতো 1, 0 থাকলে আমরা কি বসাবো 1 বসাবো, 1 থাকলে আমরা 0 বসাবো, 1 থাকলে আমরা কি বসাবো 0 বসাবো। এই যে আমরা 0 বসালাম। এখানে এই গড়টার মধ্যে আসে আউটপুটটা, আউটপুট হচ্ছে এফ ইকুয়াল এ বি নট সি, মানে এ বি নট সি দাও, এ এর সাথে বি নট সি ডট, এই তিনটা কি আছে গুণ আছে, তো আমরা গুণ করব। তাহলে এ বি নট সি গুণ করো, এ হচ্ছে এই গড়, এই গড়ের সাথে আমরা এই গড়, মানে এই গড় পরে হচ্ছে এই গড়, এই তিনটে গড় আমরা গুণ করে এখানে বসাবো। তাহলে আমরা 0 0 1 গুণফল হচ্ছে 1, পরে আসো এই যে 0 গুণ করো 1 1 1, মানে আমরা জানি 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল কি হয় বলতো 0 হয়। তাহলে এই যে 0 আছে, এর মান কি আছে 0, 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করো গুণফল 0 হবে। এই যে 0 আছে, 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করো গুণফল কি হবে 0 হবে। এখন আসো 1 0 1 গুণফল হচ্ছে 0, পরে আসো 1 1 1, এই যে 3টে 1 গুণ করো গুণফল হবে 1, পরে আসো 1 0 0 গুণফল হচ্ছে কি বলতো 0, 1 1 0 গুণফল হচ্ছে কি 0। এটা হচ্ছে কি আমার গ নং প্রশ্নের সমাধান। আশা করি এই প্রশ্নটা তোমরা সুন্দর মতনই বুঝতে পেরেছ। এখন আসো, এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করবো। তো গ নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের চিত্র 2 এর লজিক গেটটি দ্বারা চিত্র 1 লজিক ফাংশনটি লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়, লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো। এখন আমরা এটা সমাধান করব। এটা আমরা যে কাজটা করব, আমরা প্রথমে লিখবো কি উদ্দীপকে উল্লিখিত লজিক চিত্র 2 হলো কোন গেট বলো তো। লজিক চিত্র 2 নম্বর গেটটা হচ্ছে আমার এই গেটটা, এই গেটটা আছে বলো তো। এই গেটটার নামটা কি আমার, এই গেটটার নাম আছে ন্যান্ড গেট। এই গেটটা কি বলতো ন্যান্ড গেট, মানে এন এর বিপরীত গেট। ন্যান্ড গেটের বিপরীত গেট কি বলতো ন্যান্ড গেট। এই চিত্র নাম কি বলতো ন্যান্ড গেট। তাহলে আমরা উদ্দীপকে উল্লিখিত চিত্র 2 হলো কি ন্যান্ড গেট। সুতরাং ন্যান্ড গেট দ্বারা চিত্র 1 কে বাস্তবায়ন করা হলো। ন্যান্ড গেট দ্বারা কি চিত্র 1 কে কি করা হলো বাস্তবায়ন করা হলো। আবারও বলছি আমরা প্রশ্নটা এভাবে সাজাবো, বলছে কি উদ্দীপকের চিত্র 2 এর লজিক গেট দ্বারা চিত্র 1 এর লজিক ফাংশনটি লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়, লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রথমে লিখব কি উদ্দীপকে উল্লিখিত চিত্র 2 হলো কি ন্যান্ড গেট। আবার বলতেছি উদ্দীপকে উল্লিখিত চিত্র 2 হলো ন্যান্ড গেট। সুতরাং ন্যান্ড গেট দ্বারা চিত্র 1 এর লজিক ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব, নিচে তা দেখানো হলো। এতটুকু আমরা লিখবো। লেখার পরে আমরা এফ এর মানটা লিখবো। এফ এর মান কি আছে বলতো, এফ ইকুয়াল কি আছে বলতো এ বি নট সি। আচ্ছা বলো তো এই গেটটার নাম কি আছে এন গেট। আমার বাস্তবায়ন করবো লাগবে কি নেন গেট দ্বারা। এখন আমরা এখানে কি করব দুইটা হল নট নিয়ে আসবো, এ বি নট সি, এর উপর আমরা কি ডাবল হল নট নিয়ে আসবো। এখন আসো এটা কোন গেট আছে বলো তো, এখন হচ্ছে এটা নেন গেট। এখন আমরা চিত্র অঙ্কন করবো। তো ইনপুট কি কি ছিল, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে কি সি। এই যে তিনটে ইনপুট দ্বারা আমরা গেটটা তৈরি করব। এখন একটা ইনপুট হচ্ছে আমার এ, এই যে একটা ইনপুট আমরা এ থেকে নিব। একটা ইনপুট বলতো বি, বি আমরা বি নট, এই যে বি নটের জন্য একটা নেন গেট আমরা তৈরি করলাম। আর একটা হচ্ছে কি সি, এই যে সি থেকে একটা ইনপুট নিব। নেওয়ার পরে এই তিনটে কোন গেট আছে বলতো গুণাকার আছে, ওর জন্য আমরা একটা নেন গেট তৈরি করব। এই যে আমরা নেন গেট তৈরি করলাম, যেহেতু আমরা হল নট দুইটা, তো এখানে আর একটা গেট আমরা তৈরি করব। এই যে এতটুকুই কাজ, এতটুকু শুধু কাজ। যেমন ধরো এখানে দাও আমার এখানে প্রবেশ করছে কি বলতো, এখানে প্রবেশ করছে এ প্রবেশ করলো, আর এখানে কি আছে বলতো বি নট, এখানে প্রবেশ করছে এই দিক দিয়ে প্রবেশ করছে কি বি নট, এই যে আমি লিখবো বি নট, আর নিচের দিক দিয়ে প্রবেশ করছে কি বলতো সি। তাহলে এই বৃত্তজনের উপর একটা হল নট, কিন্তু এখানে আছে কি দুইটা হল নট, তাই এই গেটটা শোষে এখানে প্রবেশ করবে। তাই হচ্ছে এ বি নট সি, উপরে কি ডাবল হল নট। তার মানে আমার এই যে আউটপুট, এই যে আমার আউটপুট, তার মানে এটা আমার কি
মিলেছে। আশা করি এই প্রশ্নটা তোমরা সুন্দর মতনই বুঝতে পেরেছো। যাদের এই প্রশ্নে বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কোন জায়গায় বুঝতে পারছো না অবশ্যই আমাকে প্রশ্ন করবা, কমেন্ট বক্সে জানাবা। জানার পর আমি তোমাদের এই প্রশ্ন লাইভ ক্লাসের মাধ্যমে এসে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। জি, আজকে ক্লাস এই পর্যন্তই।